আপনি কি কখনো একা বসে মনে মনে এই প্রশ্নটা করেছেন যে আমার জীবনে ভালো সময়টা ঠিক কবে আসবে? কেন এত চেষ্টা করার পরও জীবনে শান্তি আসে না? কেন কিছু মানুষ খুব সহজেই সুখ পেয়ে যায় আর কেউ প্রতিদিন লড়াই করেও শুধু কষ্টই পায়? আপনি কি কখনো অনুভব করেছেন আপনার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে অথচ আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন? রাতে ঘুমানোর আগে কি কখনো মনে হয়েছে ভগবান কি সত্যিই আমার কথা শুনছেন? যদি এই প্রশ্নগুলো কোনোদিন আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ ভগবদ্গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের অন্ধকার সময় পথ দেখানোর আলো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষকে হতাশার মধ্যেও নতুন আশার আলো দেখায়। মানুষের জীবনে খারাপ সময় আসে বলেই ভালো সময়ের মূল্য বোঝা যায়। কিন্তু সমস্যা হলো, যখন সেই কঠিন সময় আসে তখন মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। সে ভাবতে শুরু করে তার জীবন বুঝি শেষ হয়ে গেছে। অথচ গীতা বলে জীবনের কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। যেমন রাত যতই গভীর হোক, সকাল একদিন আসবেই, তেমনি মানুষের জীবনের দুঃখ একদিন শেষ হয়। কিন্তু সেই সময় পর্যন্ত নিজেকে ধরে রাখতে হয়। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ বাইরে থেকে হাসে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। কেউ নিজের কষ্ট কাউকে বলতে পারে না, কেউ সম্পর্কের আঘাতে কষ্ট পাচ্ছে, কেউ অর্থের অভাবে, কেউ আবার নিজের কাছের মানুষের অবহেলায়। বাইরে থেকে সব ঠিক দেখালেও ভেতরে ভেতরে মানুষ প্রতিদিন যুদ্ধ করে চলেছে। আর এই যুদ্ধের মধ্যেই মানুষ অপেক্ষা করে কবে তার জীবনে ভালো সময় আসবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের জীবনে সুখ ও দুঃখ দুটোই সাময়িক, এগুলো আসে এবং আবার চলে যায়। কিন্তু মানুষ ভুলে যায় যে খারাপ সময় আসলে তার ধৈর্যের পরীক্ষা। কারণ খারাপ সময়ই মানুষকে শক্তিশালী করে তোলে। যে মানুষ কষ্টের মধ্যেও নিজের বিশ্বাস ধরে রাখতে পারে, সেই মানুষ একদিন সত্যিকারের সুখ পায়। অনেক সময় আমরা ভাবি ভগবান হয়তো আমাদের কথা শুনছেন না, কারণ আমরা যা চাই তা সময় মতো পাই না। কিন্তু গীতা শেখায় ভগবান কখনো মানুষের অমঙ্গল চান না। মানুষ যা আজ চাইছে সেটি হয়তো তার জন্য সঠিক নয়, তাই অনেক সময় দেরি হয়। কিন্তু সেই দেরির মধ্যেও কোনো না কোনো ভালো উদ্দেশ্য লুকিয়ে থাকে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। অন্যের সুখ দেখে নিজের কষ্টকে আরও বড় মনে হয়। কিন্তু আমরা জানি না যে মানুষটাকে বাইরে থেকে সুখী মনে হচ্ছে সে ভেতরে কতটা ভাঙা। প্রত্যেক মানুষের জীবনেই আলাদা আলাদা পরীক্ষা চলছে। কেউ অর্থের জন্য কাঁদছে, কেউ সম্পর্কের জন্য, কেউ আবার মনের শান্তির জন্য। গীতা বলে জীবনে যা কিছু ঘটে তা মানুষের কর্মের সঙ্গে জড়িত। আজ আমরা যে পরিস্থিতির মধ্যে আছি তার পেছনে কোনো না কোনো কর্মফল রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে খারাপ সময় চিরকাল থাকবে। যদি মানুষ নিজের কর্মকে বদলাতে পারে, নিজের চিন্তাভাবনাকে শুদ্ধ করতে পারে, তাহলে তার ভবিষ্যতও বদলাতে শুরু করে। আজকাল মানুষ খুব দ্রুত সব কিছু পেতে চায়। ধৈর্য যেন মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। একটু চেষ্টা করেই সবাই বড় ফল আশা করে, কিন্তু যখন সেই ফল আসে না তখন মানুষ হতাশ হয়ে পড়ে। গীতা শেখায় প্রকৃতির সব কিছুই সময় মেনে ঘটে। যেমন একটি বীজ মাটিতে পুঁতে সঙ্গে সঙ্গে গাছ হয় না, তেমনি মানুষের জীবনের ভালো সময়ও ধীরে ধীরে আসে। খারাপ সময় মানুষ সবচেয়ে বেশি একা অনুভব করে। তখন কাছের মানুষও অনেক সময় দূরে সরে যায়। যে মানুষগুলো একসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই অনেক সময় বদলে যায়। আর তখন মানুষ ভাবে পৃথিবীতে সে একেবারে একা। কিন্তু গীতা শেখায় মানুষ কখনো একা নয়, ভগবান সবসময় তার সঙ্গে আছেন। শুধু মানুষ সেই উপস্থিতিকে অনুভব করতে পারে না। অনেক মানুষ খারাপ সময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবে তাদের দ্বারা আর কিছু সম্ভব নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের মন। যদি মন শক্ত থাকে তাহলে কঠিন পরিস্থিতিও মানুষকে হারাতে পারে না। কিন্তু মন দুর্বল হয়ে গেলে ছোট সমস্যাও বড় হয়ে দাঁড়ায়। ভালো সময় আসার আগে জীবনে অনেক বাধা আসে, কারণ বাধা মানুষকে প্রস্তুত করে। যেমন আগুনে সোনা পুড়ে আরও খাঁটি হয়, তেমনি কষ্ট মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। তাই জীবনের প্রতিটি কষ্টকে অভিশাপ না মনে করে শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। মানুষ প্রায়ই ভাবে, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন? কিন্তু গীতা বলে সব কিছুর ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অনেক কর্মের ফল সময় নিয়ে আসে। তাই মানুষকে সব সময় সৎ পথে চলতে হবে, কারণ ভালো কর্ম কখনো বৃথা যায় না।
আজকের সমাজে অধিকাংশ মানুষ বাইরের সুখের পিছনে ছুটছে। কেউ অর্থকে সুখ মনে করছে, কেউ বড় বাড়ি বা গাড়িকে সফলতা মনে করছে। কিন্তু গীতা শেখায় প্রকৃত সুখ বাইরের জিনিসে নয়, মানুষের মনের ভিতরে থাকে। যার মনে শান্তি নেই সে পৃথিবীর সব কিছু পেয়েও সুখী হতে পারে না। খারাপ সময় মানুষকে বাস্তবতা শেখায়। কে সত্যি নিজের মানুষ আর কে শুধু স্বার্থের জন্য পাশে ছিল সেটা বোঝা যায় কঠিন সময়। অনেক সময় কষ্টই মানুষকে চোখ খুলে দেয়। তাই জীবনের প্রতিটি দুঃখের মধ্যেও কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। ভালো সময় তখনই আসে যখন মানুষ নিজের ভিতরের অন্ধকারকে জয় করতে পারে। ভয়, রাগ, হতাশা, লোভ এই সব কিছু মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। গীতা শেখায় যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের বড় বড় সমস্যাকেও সহজে পার করতে পারে। অনেক মানুষ সারাক্ষণ ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। তারা ভাবে যদি আমি ব্যর্থ হয়ে যাই, যদি আমার জীবন কখনো না বদলায়। এই অতিরিক্ত চিন্তাই মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা বলে মানুষকে নিজের বর্তমানের ওপর মনোযোগ দিতে হবে, কারণ বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের কাজ শুধু নিজের কর্তব্য পালন করা। ফলের চিন্তা করতে করতে মানুষ নিজের শান্তি নষ্ট করে ফেলে। যখন মানুষ শুধু নিজের কর্মের ওপর মন দেয় তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অনেক সময় জীবনে এমন কিছু হারাই যা আমাদের খুব প্রিয়। তখন মনে হয় জীবন থেকে সব সুখ চলে গেছে। কিন্তু পরে একদিন বুঝতে পারি যা হারিয়েছিলাম সেটাই হয়তো আমাদের জন্য সঠিক ছিল না। গীতা শেখায় জীবনে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন সে নিজের ভাগ্যকে দোষ দিতে শুরু করে। কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক সময় ব্যর্থতা মানুষকে সঠিক পথ দেখায়। যদি জীবনে কখনো বাধা না আসতো তাহলে মানুষ নিজের ভুলগুলোও বুঝতে পারত না। খারাপ সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো তখন মানুষ নিজের মূল্য ভুলে যায়। সে ভাবতে শুরু করে তার জীবনের কোনো গুরুত্ব নেই। কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদা পরীক্ষা চলছে। কেউই অকারণে এই পৃথিবীতে আসেনি। যখন মানুষ ভগবানের উপর বিশ্বাস রাখতে শেখে তখন তার ভিতরের ভয় কমতে শুরু করে। কারণ সে বুঝতে পারে জীবনে যা কিছু ঘটছে তা কোনো না কোনো বড় পরিকল্পনার অংশ। হয়তো আজ সে কষ্ট পাচ্ছে, কিন্তু আগামী দিনে এই কষ্টই তাকে আরও শক্তিশালী করে তুলবে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সবকিছু থেকেও মনে হয় কিছুই নেই। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে মানুষ ভেঙে পড়ে। সে কাউকে নিজের কষ্ট বোঝাতে পারে না, কারণ পৃথিবী মানুষের হাসিটা দেখে কিন্তু বুকের ভিতরে জমে থাকা কান্নাটা দেখে না। আর তখনই মানুষের মনে প্রশ্ন জাগে যে আমার জীবনে কি কোনোদিন সত্যিই ভালো সময় আসবে? ভগবদ্গীতা বলে জীবনের প্রতিটি পরিস্থিতি সাময়িক। আজ যে দুঃখ আছে কাল তা থাকবে না, আবার আজ যে সুখ আছে সেটাও একদিন চলে যাবে। তাই সুখে অহংকার করা যেমন ঠিক নয়, তেমনি দুঃখে ভেঙে পড়াও ঠিক নয়। কিন্তু মানুষ যখন খারাপ সময়ের মধ্যে থাকে তখন সে এই সত্যিটা ভুলে যায়। অনেক সময় মানুষ নিজের জীবনের কষ্টের জন্য অন্যকে দোষ দেয়। কেউ ভাগ্যকে দোষ দেয়, কেউ মানুষকে, কেউ আবার ভগবানকেও প্রশ্ন করে। কিন্তু গীতা শেখায় মানুষের জীবনের অনেক কষ্ট তার নিজের চিন্তা এবং কর্মের ফল। মানুষ যেমন বীজ বপন করে তেমন ফলই একদিন ফিরে পায়। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ বাইরের সাফল্যকে জীবনের সব কিছু মনে করে। বড় বাড়ি, অর্থ, সম্মান এই সব কিছুকেই সুখের মাপকাঠি ভাবা হয়। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ধনী মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারে না, কারণ প্রকৃত সুখ টাকা দিয়ে কেনা যায় না। মনের শান্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ। ভালো সময় আসার আগে মানুষকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কারণ ভগবান কখনো কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। যে মানুষ যত বড় হয় তার পরীক্ষাও তত বড় হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যুদ্ধ থেকে পালিয়ে গেলে কখনো জয় পাওয়া যায় না। জীবনের কঠিন সময় থেকেও পালিয়ে গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। মানুষকে সাহস নিয়ে পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক মানুষ জীবনে একবার আঘাত পেয়ে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। তারা ভাবে আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু গীতা বলে মানুষ যতবার পড়ে যাবে ততবার আবার উঠে দাঁড়ানোর নামই জীবন। কারণ ব্যর্থতা কখনো মানুষের শেষ পরিচয় নয়। খারাপ সময়ে মানুষ সবচেয়ে বেশি যেটা হারায় সেটা হলো নিজের আত্মবিশ্বাস। সে অন্যের কথায় প্রভাবিত হতে শুরু করে। কেউ যদি বলে তোমার দ্বারা কিছু হবে না, তখন সে সেটাই বিশ্বাস করতে শুরু করে। কিন্তু মানুষ ভুলে যায় পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। গীতা শেখায় যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তিই হারাতে পারে না।
কারণ মানুষের আসল যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। মন যদি দুর্বল হয়ে যায় তাহলে ছোট সমস্যাও পাহাড়ের মতো মনে হয়, আর মন যদি শক্ত থাকে তাহলে বড় সমস্যাও সহজ মনে হয়। অনেক সময় আমরা জীবনে এমন কিছু চাই যা আমাদের জন্য সঠিক নয়, কিন্তু যখন সেটা পাই না তখন কষ্ট পাই। পরে একদিন বুঝতে পারি ভগবান যা দেননি সেটাই হয়তো আমাদের জন্য ভালো ছিল। তাই জীবনের প্রতিটি না পাওয়ার পিছনেও কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকে। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে খুব দ্রুত হতাশ হয়ে যায়, একটু কষ্ট এলেই ভাবে সব শেষ। অথচ প্রকৃতি আমাদের প্রতিদিন শেখায় পরিবর্তনই জীবনের নিয়ম। যেমন শীতের পর গরম আসে, রাতের পর সকাল আসে, তেমনি দুঃখের পর সুখও আসে। অনেক মানুষ মনে করে ভালো সময় মানে শুধু অর্থ বা সাফল্য, কিন্তু গীতা শেখায় ভালো সময় তখনই আসে যখন মানুষের মন শান্ত থাকে, কারণ মনের শান্তি ছাড়া বাইরের কোনো সুখই দীর্ঘস্থায়ী হয় না। আজকাল সম্পর্কের মধ্যেও মানুষ শান্তি খুঁজে পায় না। কাছের মানুষ অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়, যাদের ওপর মানুষ সবচেয়ে বেশি ভরসা করে তারাই কখনো কখনো বিশ্বাস ভেঙে দেয়। তখন মানুষ একেবারে একা হয়ে যায়। কিন্তু গীতা শেখায় পৃথিবীর কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়, তাই কাউকে এত বেশি আঁকড়ে ধরা উচিত নয় যাতে সে চলে গেলে নিজের জীবনটাই অন্ধকার হয়ে যায়। ভালো সময়ের অপেক্ষা করতে করতে অনেক মানুষ নিজের বর্তমানটাকে নষ্ট করে ফেলে। তারা সারাক্ষণ ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। কিন্তু গীতা বলে মানুষের হাতে শুধু বর্তমান আছে, আগামীকাল কি হবে সেটা কেউ জানে না। তাই বর্তমানকে সুন্দরভাবে বাঁচতে শেখাই জীবনের আসল জ্ঞান। অনেক মানুষ খারাপ সময়ে ভগবানের উপর রাগ করে। তারা ভাবে আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গেই এমন হচ্ছে কেন? কিন্তু মানুষ বুঝতে পারে না জীবনের প্রতিটি ঘটনা তাকে কিছু শেখানোর জন্যই আসে। কষ্ট না থাকলে মানুষ কখনো শক্ত হতে পারত না। গীতা শেখায় মানুষের জীবনে যা কিছু ঘটে সবই কোনো না কোনো কারণে ঘটে। হয়তো আজ আমরা সেই কারণ বুঝতে পারছি না, কিন্তু সময়ের সঙ্গে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তাই খারাপ সময়ে ধৈর্য হারানো উচিত নয়। অনেক সময় মানুষ নিজের জীবনের কষ্ট কাউকে বলতে পারে না, কারণ সে জানে সবাই তার কষ্ট বুঝবে না, তাই সে একা একাই সব সহ্য করে যায়। কিন্তু ভগবান সব কিছু দেখছেন। মানুষের চোখে না পড়লেও ভগবানের চোখে কিছুই লুকিয়ে থাকে না। মানুষ যখন জীবনে খুব বেশি প্রত্যাশা করে তখন কষ্টও বেশি পায়, কারণ প্রত্যাশা যত বড় হয় হতাশাও তত বড় হয়। গীতা শেখায় কর্ম করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ো না, কারণ অতিরিক্ত আসক্তি মানুষের দুঃখের মূল কারণ। খারাপ সময়ে মানুষ নিজের পরিচয়টাই ভুলে যায়। সে ভাবতে শুরু করে তার জীবনের কোনো মূল্য নেই। কিন্তু গীতা বলে প্রতিটি মানুষ ভগবানের সৃষ্টি, তাই কেউই তুচ্ছ নয়। প্রত্যেক মানুষের জীবনের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনেক সময় আমরা ভাবি অন্যের জীবন অনেক সুন্দর, কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো কষ্ট রয়েছে। কেউ তা প্রকাশ করে, কেউ লুকিয়ে রাখে। তাই অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করা উচিত নয়। ভালো সময় আসতে দেরি হতে পারে, কিন্তু যদি মানুষ নিজের সৎ পথ না ছাড়ে তাহলে একদিন না একদিন তার জীবনে আলো আসবেই, কারণ ভগবান কখনো সৎ মানুষের পরিশ্রম বৃথা যেতে দেন না। গীতা শেখায় মানুষের আসল শক্তি তার ধৈর্য। যে মানুষ অপেক্ষা করতে জানে সে জীবনে অনেক বড় কিছু পায়, কিন্তু যে মানুষ অল্প কষ্টেই হাল ছেড়ে দেয় সে নিজের সম্ভাবনাকেই নষ্ট করে ফেলে। অনেক মানুষ খারাপ সময়ে নেতিবাচক মানুষের কথা শুনে আরও দুর্বল হয়ে পড়ে। কেউ বলে তোমার ভাগ্য খারাপ, কেউ বলে তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু মানুষ যদি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করতে শুরু করে তাহলে সে কখনো এগোতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভয় মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই জীবনে যত বড় সমস্যাই আসুক ভয় পেয়ে পিছিয়ে যাওয়া উচিত নয়, কারণ সাহসের সঙ্গে এগিয়ে গেলে অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। অনেক সময় জীবনে এমন কিছু হারাতে হয় যেটা মানুষ খুব ভালোবাসত, তখন মনে হয় জীবন শেষ হয়ে গেছে। কিন্তু সময়ের সঙ্গে মানুষ বুঝতে পারে হারিয়ে যাওয়া সব কিছুই ক্ষতি নয়, কিছু কিছু হারানো মানুষকে নতুন পথ দেখায়। জীবনের কিছু সময় এমন আসে যখন মানুষ নিজের কাছেই অপরিচিত হয়ে যায়। যে মানুষ একসময় অনেক হাসত সে হঠাৎ চুপচাপ হয়ে যায়। যে মানুষ ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পেত সে ধীরে ধীরে সব কিছু থেকে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ জীবনের আঘাত মানুষকে ভিতর থেকে বদলে দেয়। আর তখনই মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এই অন্ধকারের শেষ কোথায়? আমার ভালো সময়টা কবে আসবে? ভগবদ্গীতা বলে জীবনের প্রতিটি দুঃখ মানুষকে কিছু শেখানোর জন্য আসে। মানুষ সাধারণত সুখের সময় ভগবানকে ভুলে যায়, কিন্তু কষ্টের সময় ভগবানের সবচেয়ে বেশি কাছে আসে।
তাই খারাপ সময়কে শুধু শাস্তি মনে করা ভুল। অনেক সময় সেই সময়টাই মানুষকে সঠিক পথে নিয়ে আসে। অনেক মানুষ নিজের জীবনের কষ্ট লুকিয়ে রাখে, বাইরে থেকে হাসলেও ভিতরে ভিতরে প্রতিদিন কাঁদে। কারণ পৃথিবীতে সবাই মানুষের সুখ দেখতে চায়, কিন্তু কষ্টের কথা শুনতে চায় না। তাই মানুষ ধীরে ধীরে নিজের অনুভূতিগুলো চাপা দিতে শিখে যায়। কিন্তু গীতা শেখায় নিজের মনকে কখনো একেবারে ভেঙে পড়তে দেওয়া উচিত নয়। কারণ মন দুর্বল হয়ে গেলে মানুষ নিজের শক্তিকেও ভুলে যায়। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত বদলে যায়। স্বার্থ শেষ হলে সম্পর্কও শেষ হয়ে যায়। যে মানুষ একসময় খুব কাছের ছিল, সময় বদলালে সেই মানুষটাই দূরে চলে যায়। তখন মানুষ খুব কষ্ট পায়। সে ভাবে, আমি এত ভালোবাসলাম, তবুও আমাকে এভাবে একা রেখে চলে গেল কেন? গীতা শেখায় পৃথিবীর সব সম্পর্কই পরিবর্তনশীল। তাই কাউকে এত বেশি আঁকড়ে ধরা উচিত নয় যাতে সে চলে গেলে নিজের অস্তিত্বটাই ভেঙে যায়। মানুষ যখন খারাপ সময়ের মধ্যে থাকে তখন সে ছোট ছোট বিষয়েও হতাশ হয়ে পড়ে। কোনো কাজ সফল না হলে মনে হয় তার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু গীতা বলে জীবনে ব্যর্থতা খুব স্বাভাবিক। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতায় মানুষকে আরও শক্তিশালী করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ যুদ্ধ করার আগেই হার মেনে নেয় সে কখনো জয় পায় না। জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। মানুষ যদি কঠিন সময় দেখে ভেঙে পড়ে তাহলে সে নিজের সম্ভাবনাকেই শেষ করে দেয়। কিন্তু যে মানুষ কষ্টের মধ্যেও এগিয়ে যেতে পারে সে একদিন সফল হবেই। অনেক সময় মানুষ ভাবে, আমার জীবনেই এত সমস্যা কেন? কিন্তু সে বুঝতে পারে না প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো কষ্ট আছে। শুধু সবাই নিজের কষ্ট প্রকাশ করে না। কেউ হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখে, কেউ নীরবতার আড়ালে। তাই অন্যের জীবন দেখে নিজের জীবনকে অভিশাপ মনে করা উচিত নয়। গীতা শেখায় মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নেতিবাচক চিন্তা। যখন মানুষ সারাক্ষণ ভয়, দুশ্চিন্তা আর হতাশার মধ্যে থাকে তখন সে নিজের পথ নিজেই বন্ধ করে দেয়। কারণ মন যেমন ভাবে জীবনও ধীরে ধীরে তেমন হয়ে যায়। অনেক মানুষ খারাপ সময় নিজের ভাগ্যকে দোষ দেয়। তারা ভাবে ভাগ্য আমার সঙ্গে নেই। কিন্তু গীতা বলে ভাগ্য শুধু অপেক্ষা করে না, কর্মও করতে হয়। যে মানুষ চেষ্টা ছেড়ে দেয় সে কখনো ভালো সময়ের মুখ দেখতে পারে না। ভালো সময় কখনো হঠাৎ করে আসে না, ধীরে ধীরে আসে। যেমন সূর্য ওঠার আগে চারপাশে একটু একটু করে আলো ছড়াতে শুরু করে, তেমনি মানুষের জীবনেও পরিবর্তন ধীরে ধীরে আসে। তাই ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ এমন কিছু হারায় যেটা তার খুব প্রিয় ছিল। তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু পরে একদিন সে বুঝতে পারে সেই হারানোই তাকে আরও ভালো কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছিল। গীতা শেখায় জীবনে যা কিছু ঘটে তা সবসময় মানুষের বোঝার বাইরে থাকে না। সময়ের সঙ্গে সব কিছুর অর্থ পরিষ্কার হয়ে যায়। আজকাল অধিকাংশ মানুষ নিজের সুখকে অন্য মানুষের আচরণের ওপর নির্ভর করিয়ে ফেলেছে। কেউ ভালো ব্যবহার করলে খুশি হয়, কেউ উপেক্ষা করলে ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায় নিজের শান্তিকে অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত নয়। কারণ বাইরের মানুষ সব সময় বদলাবে, কিন্তু নিজের ভিতরের শক্তি মানুষকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে। মানুষের জীবনে খারাপ সময় অনেকটা ঝড়ের মতো। ঝড় যখন আসে তখন সব কিছু এলোমেলো করে দেয়, কিন্তু ঝড় চিরকাল থাকে না। একসময় আকাশ পরিষ্কার হয়। তেমনি মানুষের জীবনেও দুঃখ চিরস্থায়ী নয়। গীতা শেখায় যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সে যে কোনো পরিস্থিতিতেই শক্ত থাকতে পারে। কারণ বাইরের সমস্যা যত বড়ই হোক, ভিতরের শান্তি মানুষকে ভাঙতে দেয় না। অনেক মানুষ কষ্ট পেয়ে নিজের হৃদয় কঠিন করে ফেলে। তারা ভাবতে শুরু করে কাউকে বিশ্বাস করা উচিত নয়। কিন্তু গীতা শেখায় কষ্ট পাওয়ার পরও নিজের ভালো মনটাকে নষ্ট করা উচিত নয়। কারণ অন্যের ভুলের জন্য নিজের মানবতাকে হারিয়ে ফেললে শেষ পর্যন্ত ক্ষতি নিজেরই হয়। ভালো সময় আসার আগে মানুষকে অনেক একাকিত্ব সহ্য করতে হয়। কারণ একাকিত্ব মানুষকে নিজের সঙ্গে পরিচয় করায়। যখন পাশে কেউ থাকে না তখনই মানুষ বুঝতে পারে তার আসল শক্তি কতটা। অনেক সময় ভগবান মানুষের জীবন থেকে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন। তখন মানুষ খুব কষ্ট পায়, কিন্তু পরে বুঝতে পারে সেই মানুষগুলো তার জীবনে শান্তির চেয়ে বেশি কষ্টই নিয়ে এসেছিল। তাই সব হারানো খারাপ নয়। গীতা শেখায় মানুষ যদি নিজের ভিতরের লোভ, অহংকার আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার জীবন অনেক শান্ত হয়ে যায়। কারণ এই তিনটি জিনিসই মানুষের অধিকাংশ দুঃখের কারণ। আজকের পৃথিবীতে সবাই খুব ব্যস্ত, কেউ কারো অনুভূতির মূল্য দেয় না। তাই অনেক মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়লেও কাউকে কিছু বলতে পারে না। কিন্তু মানুষ ভুলে যায় ভগবান সবসময় তার মনের কথা জানেন।
অনেক মানুষ জীবনে শুধু বড় বড় সুখের অপেক্ষা করতে করতে ছোট ছোট আনন্দগুলোকে হারিয়ে ফেলে, অথচ জীবনের আসল শান্তি ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো, শান্তভাবে ঘুমোতে পারা, প্রিয় মানুষের হাসি, এগুলোই প্রকৃত সুখ। গীতা শেখায় মানুষের জীবন শুধু পাওয়ার জন্য নয়, শেখার জন্য। প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। সুখ শেখায় কৃতজ্ঞতা, আর দুঃখ শেখায় ধৈর্য। খারাপ সময়ে মানুষ যদি নিজের ওপর বিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে সেই সময় তাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু যদি সে নিজেই নিজের বিরুদ্ধে চলে যায়, তাহলে ছোট সমস্যাও তাকে ভেঙে দেয়। অনেক সময় মানুষ ভাবে আমার প্রার্থনা ভগবান শুনছেন না, কিন্তু গীতা বলে ভগবান সবসময় মানুষের কথা শোনেন, শুধু তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন। কারণ মানুষ যা আজ চাইছে সেটা হয়তো আগামী দিনের জন্য ভালো নয়। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন সে নিজের চিন্তা ভাবনাকে বদলাতে শুরু করে। বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের ভিতরের পৃথিবীকে বদলাতে হয়। গীতা শেখায় যে মানুষ কষ্টের মধ্যেও অন্যের ভালো চায়, সে সত্যিকারের শক্তিশালী মানুষ। কারণ সহজ সময়ে ভালো থাকা খুব সহজ, কিন্তু কঠিন সময়েও ভালো মন ধরে রাখা খুব কঠিন। অনেক মানুষ খারাপ সময়ে নিজেকে একেবারে শেষ মনে করে, কিন্তু সত্যি হলো অনেক বড় শুরু আসার আগে মানুষকে অনেক বড় অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হয়। মানুষের জীবনে এমন কিছু দিন আসে যখন সব কিছু থাকা সত্ত্বেও মনে হয় জীবনটা ফাঁকা। চারপাশে মানুষ থাকে, কিন্তু মনের কথা বলার মতো কাউকে পাওয়া যায় না। তখন মানুষ চুপচাপ হয়ে যায়। সে নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখে, আর রাতের অন্ধকারে একা বসে শুধু ভাবতে থাকে, আমার জীবনে কি সত্যি কোনোদিন সুখ আসবে? ভালো সময়টা কি শুধু অন্যদের জন্যই? ভগবদ্গীতা শেখায় মানুষের জীবনে যা কিছু ঘটে তার পিছনে গভীর কারণ থাকে। আমরা অনেক সময় শুধু বর্তমানের কষ্টটাই দেখি, কিন্তু ভগবান ভবিষ্যতের পথও দেখেন। তাই অনেক সময় যা আজ কষ্ট মনে হচ্ছে, সেটাই হয়তো আগামী দিনের আশীর্বাদ হয়ে দাঁড়াবে। অনেক মানুষ খারাপ সময়ে নিজের মূল্য ভুলে যায়। তারা ভাবে আমাকে দিয়ে কিছু হবে না, কারণ বারবার ব্যর্থতা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু গীতা বলে মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জেতে, নয়তো সে কিছু শেখে। তাই জীবনের কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজে ভেঙে পড়ে, কারণ সবাই দ্রুত সুখ চায়, সবাই চায় রাতারাতি জীবন বদলে যাক। কিন্তু প্রকৃতির নিয়ম হলো বড় পরিবর্তন ধীরে ধীরে আসে। যেমন একটি বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে, তারপর একদিন গাছ হয়ে ওঠে। তেমনি মানুষের পরিশ্রমও একদিন না একদিন ফল দেয়। গীতা শেখায় মানুষের জীবনে ধৈর্যের খুব বড় গুরুত্ব আছে। যে মানুষ অপেক্ষা করতে জানে না, সে জীবনের আসল সৌন্দর্য বুঝতে পারে না। কারণ অনেক ভালো জিনিস সময় নিয়ে আসে। অনেক সময় মানুষ এমন কিছু চায় যেটা না পেয়ে সে খুব কষ্ট পায়, কিন্তু পরে একদিন সে বুঝতে পারে সেই না পাওয়াটাই তার জীবনের জন্য ভালো ছিল। তাই জীবনের প্রতিটি ঘটনা সঙ্গে সঙ্গে বোঝা যায় না। মানুষ যখন খুব বেশি কষ্ট পায়, তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা করে নিতে শুরু করে। সে ভাবে কেউ তাকে বুঝবে না। কিন্তু গীতা শেখায় মানুষ যতই একা অনুভব করুক না কেন, ভগবান সবসময় তার সঙ্গে আছেন। অনেক মানুষ জীবনে শুধু অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য বাঁচে। কেউ প্রশংসা করলে খুশি হয়, কেউ অপমান করলে ভেঙে পড়ে। কিন্তু গীতা বলে মানুষের আসল শক্তি তখনই আসে যখন সে নিজের মূল্য নিজে বুঝতে শেখে। খারাপ সময়ে মানুষ প্রায়ই ভাবে সব কিছু আমার বিরুদ্ধেই হচ্ছে, কিন্তু সত্যি হলো জীবনের প্রতিটি বাধা মানুষকে আরও শক্তিশালী করে তুলছে। কারণ সহজ জীবন মানুষকে খুব বেশি কিছু শেখায় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, ভয় মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। ভয় মানুষকে এগোতে দেয় না। তাই জীবনে যত বড় সমস্যাই আসুক, সাহস হারানো উচিত নয়। অনেক সময় মানুষ এমন কিছু সম্পর্ক আঁকড়ে ধরে রাখে যেগুলো শুধু তাকে কষ্ট দেয়, কারণ সে একা হয়ে যাওয়ার ভয় পায়। কিন্তু গীতা শেখায় সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়, কিছু সম্পর্ক শুধু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসে। মানুষের জীবনে সবচেয়ে বেশি কষ্ট আসে প্রত্যাশা থেকে। আমরা মানুষের কাছে যত বেশি আশা করি, তত বেশি আঘাত পাই। তাই গীতা শেখায় ভালোবাসো, কিন্তু অতিরিক্ত আসক্ত হয়েও না। আজকের পৃথিবীতে সবাই নিজের মতো ব্যস্ত, তাই মানুষ ধীরে ধীরে ভিতর থেকে একা হয়ে যাচ্ছে। সে হাসছে, কাজ করছে, কথা বলছে, কিন্তু ভিতরে ভিতরে শান্তি নেই।
কারণ বাইরের সাফল্য সবসময় মনের শান্তি এনে দিতে পারে না। গীতা শেখায় মানুষের আসল শান্তি তার নিজের ভিতরেই লুকিয়ে আছে। বাইরে যতই ঝড় উঠুক, ভিতরের মন যদি শান্ত থাকে তাহলে মানুষ সব কিছু সামলে নিতে পারে। অনেক সময় খারাপ সময় মানুষকে এমনভাবে বদলে দেয় যে সে আগের মতো আর থাকতে পারে না। সে আরও চুপচাপ হয়ে যায়, আরও গভীর হয়ে যায়, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়। মানুষ যখন জীবনে অনেক আঘাত পায় তখন সে কাউকে বিশ্বাস করতে ভয় পায়, কারণ সে ভাবে আবার হয়তো কষ্ট পাবে। কিন্তু গীতা শেখায় মানুষের হৃদয় কঠিন হয়ে যাওয়া উচিত নয়, কারণ পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। ভালো সময় আসার আগে মানুষকে অনেক কিছু হারাতে হয়, কারণ ভগবান অনেক সময় মানুষের হাত খালি করেন যাতে সে নতুন কিছু গ্রহণ করতে পারে। অনেক মানুষ নিজের অতীতের ভুলগুলো নিয়ে সারা জীবন কষ্ট পায়। তারা ভাবে, যদি আমি তখন ওই ভুলটা না করতাম। কিন্তু গীতা শেখায় অতীতকে বদলানো যায় না, তাই অতীতের জন্য নিজেকে শাস্তি না দিয়ে বর্তমানকে সুন্দর করা উচিত। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের চিন্তার সঙ্গে যুদ্ধ। বাইরে যত সমস্যা থাকুক, যদি মন ইতিবাচক থাকে তাহলে মানুষ লড়াই করতে পারে, কিন্তু মন যদি হেরে যায় তাহলে সব কিছু কঠিন হয়ে যায়। গীতা শেখায় মানুষের জীবনে কখনো অহংকার করা উচিত নয়, কারণ সময় সবসময় একরকম থাকে না। আজ যে মানুষ সফল, কাল সেও সমস্যায় পড়তে পারে। অনেক সময় মানুষ ভাবে আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু সত্যি হলো প্রত্যেক মানুষই কোনো না কোনো যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, শুধু সবাই নিজের যুদ্ধটা প্রকাশ করে না। খারাপ সময় মানুষকে ধৈর্য শেখায়, মানুষকে শক্ত করে, মানুষকে বুঝিয়ে দেয় কে সত্যি তার নিজের মানুষ। অনেক মানুষ শুধু ভবিষ্যতের সুখের জন্য বর্তমানকে নষ্ট করে ফেলে। তারা ভাবে যখন সব ঠিক হবে তখন আমি সুখী হব, কিন্তু সুখ কোনো ভবিষ্যতের জিনিস নয়। সুখ হলো আজকের মুহূর্তটাকে গ্রহণ করার ক্ষমতা। গীতা শেখায় জীবনে সব কিছু নিয়ন্ত্রণ করা মানুষের হাতে নেই, কিছু জিনিস শুধু বিশ্বাসের উপর ছেড়ে দিতে হয়। অনেক সময় মানুষ খুব চেষ্টা করার পরও ফল পায় না, তখন সে হতাশ হয়ে পড়ে। কিন্তু গীতা বলে কোনো পরিশ্রমই বৃথা যায় না। হয়তো ফল আসতে দেরি হচ্ছে, কিন্তু সঠিক সময় সব কিছুই ফিরে আসে। মানুষের জীবনে যখন অন্ধকার নেমে আসে তখনই সে আলোর মূল্য বুঝতে পারে। তাই খারাপ সময়কে ঘৃণা না করে শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যদি নিজের কর্তব্য ঠিকভাবে পালন করে তাহলে ফল একদিন না একদিন আসবেই, কারণ প্রকৃতি কখনো কারো সৎ পরিশ্রমকে অবহেলা করে না। অনেক মানুষ নিজের জীবনের গল্পকে অন্যদের সঙ্গে তুলনা করে হতাশ হয়ে যায়, কিন্তু প্রত্যেক মানুষের পথ আলাদা। কেউ দ্রুত সাফল্য পায়, কেউ সময় নিয়ে পায়। তাই নিজের যাত্রাকে সম্মান করতে শেখা খুব জরুরি। গীতা শেখায় মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে জীবনের বড় বড় সমস্যাও তাকে হারাতে পারে না। ভালো সময় তখনই আসে যখন মানুষ নিজের ভিতরের অন্ধকারকে জয় করতে শেখে, কারণ বাইরের জয় পাওয়ার আগে ভিতরের জয় পাওয়া খুব দরকার। অনেক সময় ভগবান মানুষের জীবনে দেরি করেন, কিন্তু অন্ধকারে ফেলে রাখেন না। তিনি সঠিক সময়ে সঠিক জিনিসটাই দেন। মানুষের জীবনে কষ্ট আসে, আবার চলে যায়, সুখ আসে, আবার সেটাও বদলে যায়। কিন্তু যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে নিজের বিশ্বাস ধরে রাখতে পারে সেই মানুষই সত্যিকারের শান্তি পায়। বন্ধুরা, মানুষ যখন জীবনে খুব বেশি আঘাত পায় তখন সে ভিতর থেকে ভেঙে পড়ে। সে আর কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ বারবার কষ্ট পেলে হৃদয় ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। কিন্তু গীতা শেখায় পৃথিবী যতই কঠিন হোক, নিজের ভালো মনটাকে কখনো হারিয়ে ফেলতে নেই। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ বাইরের সুখের পিছনে ছুটছে। সবাই চায় বড় বাড়ি, প্রচুর অর্থ, অনেক সম্মান। কিন্তু এত কিছুর পরও মানুষের মনে শান্তি নেই, কারণ বাইরের জিনিস মানুষকে কিছু সময়ের আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না। গীতা শেখায় প্রকৃত সুখ ভিতরের শান্তিতে। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সে কম জিনিস নিয়েও সুখী থাকতে পারে, আর যার মন অশান্ত সে পৃথিবীর সব কিছু পেয়েও খুশি হতে পারে না। অনেক সময় খারাপ সময় মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো বই শেখাতে পারে না। মানুষ বুঝতে শেখে কে সত্যিই তার পাশে আছে আর কে শুধু স্বার্থের জন্য কাছে ছিল। কঠিন সময় মানুষকে বাস্তবতা দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে যা কিছু ঘটছে তা সাহসের সঙ্গে গ্রহণ করতে হবে,
কারণ ভয় আর হতাশা মানুষকে দুর্বল করে দেয়। যে মানুষ নিজের মনকে হারিয়ে ফেলে সে জীবন থেকেও হেরে যায়। অনেক মানুষ নিজের অতীতের কষ্ট ভুলতে পারে না, তারা পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। কিন্তু গীতা শেখায় অতীত চলে গেছে, তাকে ধরে রেখে বর্তমানকে নষ্ট করা উচিত নয়। মানুষের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো উত্তর সে খুঁজে পায় না। কেন কিছু মানুষ হঠাৎ বদলে যায়? কেন ভালোবাসার মানুষ দূরে চলে যায়? কেন এত চেষ্টা করার পরও সাফল্য আসে না? এই প্রশ্নগুলোর সব উত্তর হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু সময় ধীরে ধীরে সব কিছুর অর্থ বুঝিয়ে দেয়। গীতা শেখায় মানুষকে শুধু নিজের কর্তব্য পালন করতে হবে। ফলের চিন্তা করতে করতে মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলে। যখন মানুষ শুধু নিজের কাজের ওপর মন দেয় তখন তার মন অনেক হালকা হয়ে যায়। অনেক সময় মানুষ খারাপ সময় নিজেকে একেবারে একা মনে করে, কিন্তু সত্যি হলো একাকিত্ব সব সময় দুর্বলতা নয়। অনেক সময় একাকিত্ব মানুষকে নিজের শক্তি চিনতে শেখায়। আজকাল মানুষ খুব সহজে হতাশ হয়ে যায়, কারণ সবাই দ্রুত ফল চায়। কিন্তু প্রকৃতির নিয়ম হলো বড় জিনিস সময় নিয়ে আসে। একটি গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি মানুষের ভালো সময়ও ধীরে ধীরে আসে। অনেক মানুষ জীবনে শুধু পাওয়ার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ে। তারা ভুলে যায় জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো টাকা দিয়ে কেনা যায় না। শান্তি, ভালোবাসা, বিশ্বাস এগুলোই মানুষের আসল সম্পদ। গীতা শেখায় মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার ধৈর্য। যে মানুষ কঠিন সময়েও নিজেকে ধরে রাখতে পারে সেই মানুষ একদিন বড় জয় পায়। অনেক সময় আমরা জীবনে যা হারাই সেটার জন্য খুব কষ্ট পাই, কিন্তু পরে বুঝতে পারি সেই হারানোই আমাদের নতুন কিছু পাওয়ার রাস্তা তৈরি করেছিল। তাই জীবনের প্রতিটি না পাওয়ার পিছনেও কোনো না কোনো ভালো কারণ থাকে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের সুখকে অন্য মানুষের হাতে তুলে দেয়। কেউ ভালো ব্যবহার করলে সে খুশি হয়, কেউ উপেক্ষা করলে ভেঙে পড়ে। কিন্তু গীতা শেখায় নিজের শান্তি নিজের ভিতরেই খুঁজে নিতে হবে। খারাপ সময় মানুষকে আরও গভীর করে তোলে। যে মানুষ একসময় খুব সহজে বিশ্বাস করত সে ধীরে ধীরে মানুষ চিনতে শেখে। যে মানুষ ছোট ছোট কষ্টে ভেঙে পড়ত সে বড় বড় সমস্যার সামনে শক্ত হয়ে দাঁড়াতে শেখে। অনেক মানুষ ভাবে আমার ভাগ্য খারাপ, কিন্তু গীতা বলে ভাগ্যের থেকেও বড় হলো মানুষের চিন্তা এবং কাজ। যে মানুষ নিজের চিন্তা এবং কাজকে বদলাতে পারে সে নিজের জীবনও বদলাতে পারে। ভালো সময় আসার আগে অনেক বাধা আসে, কারণ বাধা মানুষকে শক্তিশালী করে। সহজ জীবন মানুষকে খুব বেশি কিছু শেখায় না, কষ্টই মানুষকে পরিণত করে তোলে। অনেক সময় মানুষ ভগবানের ওপর রাগ করে। সে ভাবে ভগবান আমার প্রার্থনা শুনছেন না, কিন্তু গীতা শেখায় ভগবান সব সময় মানুষের জন্য সঠিক সময়টাই বেছে নেন। মানুষ যা আজ চাইছে সেটা হয়তো আগামী দিনের জন্য ঠিক নয়। মানুষ যখন খুব বেশি প্রত্যাশা করে তখন সে বেশি কষ্ট পায়, কারণ প্রত্যাশা যত বড় হয় হতাশাও তত বড় হয়। তাই জীবনে ভালোবাসতে হবে, কিন্তু অতিরিক্ত আসক্ত হওয়া যাবে না। গীতা শেখায় মানুষের জীবন শুধু সুখের জন্য নয়, শেখার জন্যেও। প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বিচ্ছেদ মানুষকে নতুন কিছু শেখায়। অনেক সময় মানুষ নিজের কষ্টের জন্য নিজেকেই দোষ দিতে শুরু করে, কিন্তু সব কিছুর জন্য নিজেকে দোষী ভাবা ঠিক নয়। জীবনে কিছু ঘটনা শুধু সময়ের নিয়মে ঘটে যায়। মানুষের জীবনের সবচেয়ে অন্ধকার সময়ই তাকে ভগবানের সবচেয়ে কাছে নিয়ে যায়, কারণ যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ ভগবানের দিকেই তাকায়। গীতা শেখায় আশা কখনো ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ আজ যে পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে কাল সেটাই বদলে যেতে পারে। অনেক মানুষ শুধু অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলে, কিন্তু মানুষকে সবার মন জয় করতে হবে না। নিজের আত্মাকে শান্ত রাখতে পারাই সবচেয়ে বড় জয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে পৃথিবীর কোনো কষ্টই তাকে হারাতে পারবে না, কারণ আসল যুদ্ধ বাইরের নয়, ভিতরের। খারাপ সময় কখনো চিরকাল থাকে না। আজ যে মানুষ কাঁদছে কাল সেই মানুষই হয়তো হাসবে। তাই জীবনের কোনো মুহূর্তে নিজেকে শেষ মনে করা উচিত নয়। অনেক সময় ভগবান মানুষের জীবনে দেরি করেন, কারণ তিনি মানুষকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করেন।
তাই অপেক্ষার সময়টাও খুব গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে শান্তি তখনই আসে যখন সে নিজের ভিতরের ভয়, রাগ এবং হতাশাকে জয় করতে পারে। কারণ বাইরের অন্ধকারের চেয়ে ভিতরের অন্ধকারই মানুষকে বেশি কষ্ট দেয়। গীতা শেখায় জীবনের প্রতিটি মুহূর্ত পরিবর্তনশীল, তাই খারাপ সময়ে ধৈর্য রাখতে হবে আর ভালো সময়ে নম্র থাকতে হবে। যে মানুষ কষ্টের মধ্যেও নিজের সততা, ভালোবাসা এবং বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে পারে, সে কখনো সত্যিকারের হারে না। কারণ ভগবানের বিচার ধীরে হলেও নিখুঁত। হয়তো আজ আপনার জীবন খুব কঠিন, হয়তো আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, রাত যতই গভীর হোক, সকাল আসবেই। আপনার জীবনের ভালো সময়ও একদিন অবশ্যই আসবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর আস্থা রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন। গীতার কথা চ্যানেলের আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবদ্ গীতার এমন আরও গভীর শিক্ষা নিয়ে আমরা আবার ফিরে আসব নতুন একটি আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে শান্ত রাখুন, ভালো থাকুন এবং ভগবানের ওপর বিশ্বাস রাখুন। হরে কৃষ্ণ।